গেল 4টা রাত আমি মনে হয় ঠিকঠাক ঘুমও পারতেছি না, কারণ হচ্ছে বাবুর অনেকটা ঠান্ডা কাশি এর জন্য। আর দেখা যাইতেছে কাশিটা হইলে কিন্তু এরকম হচ্ছে বাচ্চারা ঘুম পারতে পারে না। বাচ্চা বড় মানুষ যারই হোক না কেন, কাশি মনে হয় অনেক খারাপ একটা জিনিস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বাবুকে ঘুম পাড়ায় হচ্ছে রান্না করতে আসছি। আর দেখা যাইতেছে যে হচ্ছে আমি ছাড়া ওর একদমই হচ্ছে চলতেছে না, সারাক্ষণ কিন্তু থাকে জান্নাতুলের কাছে, কিন্তু দেখা যাইতেছে অসুস্থ হইলে মা ছাড়া আর কোনো গতি নাই। তো বাবুকে হচ্ছে একটু ড্রাগন ফলটা আর কি কেটে দিছিলাম, পরে ওকে আর কি এই ড্রাগনটা হচ্ছে একটু খাওয়াইয়া তারপরে হচ্ছে আর কি ঘুম পাড়ায় রাইখে হচ্ছে রান্নাঘরে আসছি। তো একটু হচ্ছে মুরগির মাংস রান্না করব, এটা কিন্তু হচ্ছে দেশি মুরগির আর কি। আর হচ্ছে দেশি মুরগিতে কিন্তু এরকম হচ্ছে মাংস হয় না। আর হচ্ছে আমার মা আর কি আসার সময় এটা দিছে। তো এটা হচ্ছে মিডিয়াম সাইজের হচ্ছে একটা বাচ্চা মুরগি ছিল। তো ভাবলাম হচ্ছে একটু আলু দিয়ে রান্না করি, শুধু এক ধরনের হচ্ছে একটু তরকারি রান্না করবো। একটু ডাউল হলে আমার মনে হয় একটু ভালো হতো, কিন্তু বাসায় হচ্ছে ডাউল ছিল না, এর জন্য হচ্ছে রান্না করতে পারি নাই। তো এই তো মুরগির মাংসটা কিন্তু প্রায় রান্না শেষের দিকে। তো কথা বলতে বলতে কিন্তু মুরগির মাংসটা হচ্ছে রান্না হয়ে গেছে আমার। তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর আসছে। আর দেশি মুরগির হচ্ছে তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু বেশ মজাই লাগে। আর এই তো এটা কিন্তু হচ্ছে সকালে রান্নায় চলে আসলাম। আর হচ্ছে তো বাসায় ডাউল ছিল না, পরে হচ্ছে ছেলেকে নিচে পাঠাইছি যে বাবা একটু ডাউল নিয়ে আসো। আর বাবুকে হচ্ছে ডাউল দিয়ে ভাত খাওয়াই। তো ভাবলাম হচ্ছে একটু ডাউল রান্না করার পরে যদি বাবুকে তো একটু ভাত খাওয়াইতে পারি, কিন্তু অনেক চেষ্টা করলাম, একটুও খাওয়াইতে পারলাম না। যাই হোক, এটা কিন্তু হচ্ছে গ্রামের বাড়ি থেকে হচ্ছে তো এই পুঁই শাকগুলি হচ্ছে আনা হয়েছে। তো এটা হচ্ছে আমার মেজো জায়ের গাছের আর কি পুঁই শাক, জাংলার পুঁই শাক আর কি। তো আমার ছোট যাকে দিছিল, আমার ছোট যাবার হচ্ছে আমাকে দিছে যে আমরা বাড়িতে আছি, আমরা তো হচ্ছে খাইতেই পারবো, আপনি হচ্ছেন চলে আর কি যাইতেছেন, আবার কবে আসবেন তার কোনো ঠিক নাই। যাই হোক, এই তো শুকনো মরিচ ফোড়ন দিয়ে হচ্ছে পেঁয়াজ রসুন মরিচটা দিয়ে দিলাম। এখন হচ্ছে শাকগুলি দিয়ে দিব। তো শাকগুলি হচ্ছে জাংলার দেখে আর কি আমি ভাবতে নিলাম না। আর এভাবে হচ্ছে পুঁই শাক আমি কখন আগে রান্নাও করি নাই, এই ফার্স্ট আর কি তেলের পর আর কি দিয়ে এভাবে হচ্ছে পুঁই শাকটা আর কি ভাজি করতেছি আমি। আর দেখা যায় পুঁই শাকটা কিন্তু আমার হাজব্যান্ড অনেক হচ্ছে পছন্দ করে। আর দেখা যায় আমার হচ্ছে মুসুরি ডাউল দিয়ে পুঁই শাক আর আলু দিয়ে রান্না করলে কিন্তু আমার কাছে খেতে বেশ মজা লাগে। আর এই তো ডাউলের হচ্ছে আর কি ফোড়ন দিয়ে নিতেছি আমি। তো দেখা যাইতেছে যে ডাউলটা হচ্ছে একটু ঘন আর কি রান্না করবো, আহামরি হচ্ছে পাতলা আর কি রান্না করব না। আর দেখা যায় ঘন ডাউলটা দিয়ে হচ্ছে ভাত খেতে কিন্তু বেশ মজাই লাগে। আর ডাউলটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর দেখা যাইতেছে পুঁই শাকটা থেকে কিন্তু অনেকটা হচ্ছে পানি উঠে আসছে। তো দেখা যাইতেছে পানিটা কিন্তু শুকাইলে হচ্ছে আমার শাক রান্নাটা কিন্তু একদম হচ্ছে রেডি। তো এই তো শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো বাটিতে আর কি বেড়ে নিছি। তো রাতের হচ্ছে একটু মাংসের তরকারি ছিল, সেটা হচ্ছে গরম দিয়ে নিছি। আর এই তো ডাউলটা হচ্ছে বেড়ে নিছি। তো সকালের খাবার দাবার আর কি সম্পূর্ণ রেডি করে নিলাম। তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।